আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আপনারাই হয়তো আগেই দেখে বুঝতে পেরেছেন যে আমি আজকে মরিচ বিষয়ে কথা বলতে চাচ্ছি। আজকে আমি যে মরিচ প্রজেক্টে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমার নিজস্ব পার্সোনাল মরিচ প্রজেক্ট। আপনারা অনেকেই জানেন আমি এবছর 120% মতো মরিচ চাষ করছিলাম। তার মধ্য থেকে আজকে আমি যে প্রজেক্টে দাঁড়িয়ে আছি এটা আমার নাম্বার 1 সবচেয়ে বড় প্রজেক্ট। এটা হচ্ছে 60% একটা প্রজেক্ট, 70% একটা প্রজেক্ট। এখানে দেখেন যে মরিচের গাছগুলো প্রায় শেষের দিকে। আমি বর্ষাকাল থেকে মোটামুটি আমি রিভিউ দিয়ে আসছিলাম যে আমার মরিচ গাছের কন্ডিশন কেমন। এই মরিচ নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম বর্ষাকালে, ভাবছিলাম যে মরিচ হবে কিনা, কিন্তু এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মরিচ গাছগুলো টিকে আছে। এই 120% মরিচ প্রজেক্ট থেকে এখন পর্যন্ত আমি 26 লক্ষ টাকা প্লাস কিন্তু মরিচ বিক্রি করলাম। এখন পর্যন্ত আমার যে গাছগুলোতে যে পরিমাণ মরিচ আছে, হ্যাঁ, এখন পর্যন্ত সেট হচ্ছে। আমরা একটা গাছেই দেখবো এমনটা না, আমরা প্রতিটা গাছেই দেখবো, আমাদের প্রতিটা গাছ দেখবো। দেখেন আমাদের এখানে যে গাছটা আছে, দেখেন কি পরিমাণ মরিচ, যেখানেই ডাল আছে সেখানেই মরিচ। আপনারা হয়তো অনেকেই শুধু ইউটিউবে ভিডিও দেখেন, আপনাদের ভিডিও দেখে মনে হয় যে এগুলো সব বানাই বানাই কথা বলতেছে। অনেকেই আসলে বানাই বানাই কথা বলে, কিন্তু আমাদের এখানে যেটা আমরা রিয়েলটাই আপনাদের কাছে শো করব। আপনারা আমাদের প্রতিটা মরিচ গাছ দেখবেন, এগুলো মরিচ গাছের যে দেখেন, আমার এই যে মরিচ গাছটা আমার এক বুক হয়ে গেছে। এগুলো গাছের বয়স আজকে হচ্ছে 7 মাস প্লাস। এই গাছগুলোর বয়স হচ্ছে 7 মাস প্লাস। আমি এই জমি থেকেই মরিচ বিক্রি করছিলাম 16,500 টাকা মন। সবচেয়ে বেশি দাম যেটা পাইছিলাম 16,500 টাকা মন। তখন কিন্তু আমার মরিচ সর্বমোট মূল্য 16,000, যখন 500 বিক্রি করছিলাম তখন 12 মন 13 মন করে মরিচ হারভেস্ট করছিলাম। আর বর্তমান যেটা আমি হারভেস্ট করতেছি, এখন তো বাজার কম, বর্তমান বাজার 26 টাকা, 27 টাকা, 28 টাকা সর্বোচ্চ। কিন্তু এটিপেও যদি মরিচ আমার সম্পূর্ণ 120% থেকে হারভেস্ট করা যায়, তবু কিন্তু 60 থেকে 70 মন মরিচ কিন্তু আমার তোলা যায়। কিন্তু আমি আমার এই মরিচ প্রজেক্ট সহ আমি সকল প্রকার মরিচ প্রজেক্ট আবার ভেঙে ফেলবো। বর্তমান হচ্ছে বাজারটা একটু কিছুটা কম, কারণ এগুলো আমার তুলতেই বর্তমান 10 টাকা 12 টাকা আমার খরচ হয়ে যাচ্ছে। আমাদের প্রতিটা গাছেই আমরা যদি দেখি, দেখেন অসংখ্য মরিচ দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে অসংখ্য মরিচ হয়েছে এবং সেট হচ্ছে। হ্যাঁ, প্রতিটা গাছে আমাদের দেখেন, প্রতিটা গাছে অসংখ্য মরিচ সেট হচ্ছে। যদিও প্রতিটা গাছ দেখি, আসলে একটা গাছ দেখে সময় নষ্ট করার। এই যে গাছটা দেখেন, মনে হচ্ছে যে এই গাছটা কুকড়ে গেছে। দেখেন গাছটা কিন্তু কুকড়ে গেছে, কিন্তু ফলন দেখেন সব নিচ পাকে, তো সব নিচের দিকে মরিচ ঝুলছে, থোকায় থোকায় মরিচ ঝুলছে। দেখেন এখানে এখানে দেখেন, আমি ভালো গাছ দেখাবো না, খারাপ গাছ দেখাবো। এই গাছটা হচ্ছে খারাপ গাছ, দেখেন কিন্তু মরিচ দেখেন। হ্যাঁ, মরিচ কিন্তু প্রচুর পরিমাণ। এই যে দেখেন মরিচ থোকা দিয়ে, এই যে এক টানান দিয়ে কতগুলো কিন্তু মরিচ উত্তোলন করা গেল প্রতিটাই। যে দেখেন আমি একটা করে টানান দিব, কতগুলো মরিচ, 2 টানানে কতগুলো মরিচ দেখেন সেট হচ্ছে, শুধু সেট হচ্ছে। এখানে যদি ভালো গাছ যদি দেখেন, প্রতিটা গাছে আমাদের অসংখ্য কিন্তু ফল ধরে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে দেখেন মরিচগুলো আমাদের প্রতিটা গাছ, এগুলো দেখাই কিন্তু শেষ করা যাবে না। এই যে দেখেন এরকম মরিচ হলে কেউ কি তুলে ফেলে? কিন্তু আমি তুলে ফেলবো, এই মরিচ প্রজেক্টে তুলে ফেলবো। এবার মোট আমাদের মরিচ লাগানো হবে 600% প্লাস, সবগুলো মরিচ চাষ করা হবে। এই মরিচ প্রজেক্ট আজকে জানুয়ারির হচ্ছে 10 তারিখ। এই মরিচ প্রজেক্টটা আমরা কিন্তু তুলে ফেলবো আজকে জানুয়ারির হচ্ছে 10 তারিখ। জানুয়ারির শেষের দিকে আমরা মরিচ হারভেস্ট করে এই প্রজেক্টটা সম্পূর্ণভাবে, মরিচ এই প্রজেক্ট না, আমার 3টা প্রজেক্ট, 3টাই কিন্তু আমরা তুলে ফেলবো। পাশাপাশি বেগুন আমরা ফেব্রুয়ারির মাঝামাঝি তুলে ফেলবো। এই জমিগুলোতে আবার নতুন করে আমরা মরিচ চাষ করব, কিন্তু মরিচ আমরা লাগাবো জানুয়ারির শেষের দিকে। যদি তুলে ফেলি আমরা মার্চের মাঝামাঝি সময় শুধু জমি চাষের উপর রাখবো এবং গোবর সার পাশাপাশি জৈব সার দিয়ে রাখবো, চাষ করে রাখবো ট্রাক্টর দিয়ে। এই মরিচটা আমরা তুলে ফেলবো, আবার মার্চের মাঝামাঝি কিন্তু আমরা মালচিং পদ্ধতিতে মরিচ চাষ করব। মার্চের মাঝামাঝি যখন আমরা মরিচটা চাষ করব, সেক্ষেত্রে আমাদের হবে কি, মার্চের মাঝামাঝি চাষ করলে দেখা যাবে যে আমাদের মরিচগুলো আবার কিন্তু বর্ষাকালে হবে। বর্ষাকালে হলে কি আপনারা জানেন, বর্ষাকালে সবচেয়ে বেশি মরিচের দাম পাওয়া যায়। এবং মার্চের মাঝামাঝি করলে গাছগুলো কিন্তু ভাইরাসের আক্রমণটা কিন্তু খুব কম হবে এবং আমাদের গাছগুলো অত্যন্ত সুন্দরভাবে বেড়ে উঠবে আমরা, এবং সঠিক দামটা পাবো এটা আশা করি।
এবার ইন্ডিয়া হয়তো আগে থেকেই পানি বাংলাদেশে ঢুকাবে, অতিরিক্ত বন্যা হলেই পানি ঢুকাবে, সেক্ষেত্রে আমাদের কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। যেহেতু আমাদের অঞ্চলটা তলায় যায় না, আমরা ইন্ডিয়ার পানির আমরা কোনো খোঁজ খবর পাই না, অতএব আমাদের চাষ করা উচিত। এই মরিচ যারা নতুন তারা অল্প পরিসরে চাষ করবেন। এগুলো গাছ কিন্তু আমাদের নষ্ট হয়ে গেছে, যেহেতু গাছের বয়স অত্যন্ত বেশি, এগুলো গাছ নষ্ট হয়ে গেছে। যদিও এই গাছগুলো নষ্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই গাছগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু দেখেন এই যে ফল আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দরভাবে সেট হচ্ছে। এখানে একটা গাছ আছে, এটা দেখাই, গাছগুলো নষ্ট কিন্তু দেখেন ফল কিন্তু সেট হচ্ছেই। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।